এ নিয়ে আরো খবর জানাবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু। বাবলু, এই বিষয়ে বিস্তারিত সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। মামুন, শুরুতে বলে রাখি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের নেতৃত্বে যে দলটি আসার কথা রয়েছে সেটি 5 সদস্যের প্রতিনিধি দল এসেছে, কিন্তু ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার তিনি আসেননি। তিনি অসুস্থতার কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের যে প্রতিনিধি দল এখানে এসেছেন। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক ইতিমধ্যে শুরু হয়েছে, বেলা 11:15টার দিকে শুরু হয় বৈঠকটি। বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্য রাখেন যে সংস্কার কমিশনের সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি তিনি আলী রিয়াজ, তিনি কথা বলেছেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কথা বলেছেন। বেলা 11:15টায় বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতেই মূলত বিএনপি যেটা গুরুত্ব দিয়েছে, বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান যেটা গুরুত্ব দিয়ে বলেছেন, তিনি বলেছেন যে বিএনপি সবসময় সংস্কারের পক্ষে এবং সংস্কার চাই বলে বিএনপি সবার আগেই বলা যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলেও বিএনপি তাদের যে 31 দফা সংস্কার সেটি প্রকাশ করেছে, দেশের মানুষের সামনে প্রস্তাবনা দিয়েছে। এছাড়া তারা বলছে যে নজরুল ইসলাম খান বলেছেন যে আসলে সবকিছুর মূলেই হচ্ছে জনগণ, জনগণ যেটা প্রায়োরিটি দিবে এবং জনগণের সম্মতি নিয়ে যাতে সকল সংস্কার হয়। আপনি জানেন এই চলতি বছরের ফেব্রুয়ারির শুরুর দিকেই সংস্কার কমিশনের পক্ষ থেকে সকল যে 6টি সংস্কার কমিশন রয়েছে সেটি সংস্কার কমিশনের প্রধানরা যে পূর্ণাঙ্গ যে প্রতিবেদন সেটি জমা দেন এবং একই মাসে এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি ঐকমত্য কমিশন গঠিত হয়। ঐকমত্য কমিশনের মধ্য দিয়েই সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে। আজকের যেই আলোচনা সেটি রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির সঙ্গে আলোচনা হচ্ছে, সেটা আমরা এইখানে যারা সংশ্লিষ্ট আয়োজক কমিটি রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে দুপুরের পর নাগাদ এই আলোচনা শেষ হতে পারে। এরপরে হয়তো বিএনপির পক্ষ থেকে অথবা ঐকমত্য কমিশনের যারা রয়েছেন তারা কথা বলবেন। কথা বলার পর আমরা আরো বিস্তারিত দর্শকদের জানাতে পারবো। মামুন, ধন্যবাদ আপনাকে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু।